এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি কি রান্না করেছি সেটি আজকে দেখাবো আপনাদেরকে। তো আমি এখানে ঝরঝরা সাদা পোলাও রান্না করেছি। আমার কাছে কিন্তু এই ঝরঝরা পোলাওটা খেতে ভীষণ ভালো লাগে। তো পোলাও তো রান্না করলাম, এখন আমার পছন্দের ভাজি করব একটা। তো এখানে আমি পুঁই শাকের ফল ভাজি করছি। তো ফল ভাজিটা কার কার পছন্দ আমি জানি না, কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে। আমাদের ফরিদপুরে কিন্তু এই পুঁই শাকের ফল ভাজিটা সবাই কিন্তু খুব পছন্দ করে। তো তাই আমি বেশি করে তেল ও বেশি করে মরিচ দিয়ে ভাজিটা করে নিলাম। এখন আমি মাংস রান্না করেছি। তো মাংস রান্না প্রায় শেষের দিকে। এখানে আমি দেশি মুরগির মাংসটা রান্না করতেছি। এখানে বেশ কিছুটা আলু দিয়েছি। আলু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মাংসের সঙ্গে। আর এখানে আমি পাতলা ঝোল ঝোল করেই কিন্তু দেশি মুরগির ঝোলটা রান্না করেছি। আর এখানে পোলাওর সঙ্গে বেগুন ভাজি করে নিলাম। তো বেগুনটা আমি সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে তেলে এইভাবে কিন্তু আমি বেগুন ভাজিটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমি এখানে ছোটো মাছটা রান্না করব। ছোটো মাছ আমার ভীষণ পছন্দ। তো এই জন্য আমি টমেটো, পেঁয়াজ কুচি, এখানে জিরা বাটা, রসুন বাটা, বেশ কিছু তেল, শুকনো মরিচের গুঁড়ো, কাঁচামরিচ দিয়ে ভালো করে মাখিয়ে চুলায় বসিয়ে দিলাম। তো এইবার দেখতেই পাচ্ছেন যখন হয়ে এসেছে তরকারিটা, ধনেপাতা কুচি ছড়িয়ে তারপর যখন তরকারির পানিটা শুকিয়ে আসবে, হালকা ভেজা ভেজা থাকবে, তখন কিন্তু আমি নামিয়ে নেব। তো এই ছিল আমার আজকের রান্না। কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন।